রিটার্গেটিং অ্যাডস। রিটার্গেটিং অ্যাডস মানে কি? রিটার্গেট করা, মানে একটা লোককে আবার টার্গেট করাকে বলা রিটার্গেটিং। ওয়ার্ড যেরকম ধরেন আপনাকে অ্যাডটা দেখাইছি, এরপর আবার আপনাকে দেখাবো, তাহলে এটাকে বলা রিটার্গেটিং। একটা প্রোডাক্ট কখনো মানে একটা অ্যাড যদি একজন মানুষ দেখে, একবার দেখে সে কিনে না, কিন্তু তারা যখন বারবার অ্যাড দেখাবে তখন হচ্ছে সে কিনে। মানে 7বার মার্কেটিং ভাষায় বলা হয় একটা ব্যক্তিকে 7বার দেখানোর পর তার বাইং বিহেভিয়ার আসে। তাহলে একবার দেখাইলে সে কিন্তু হয়তো বাইরে আসছিল বা কোনো জায়গায় আসছিল, কিন্তু কি না তার তখন মুড নাই, তখন তার বারবার দেখাই দিছি। এখন বারবার দেখানোর জন্য ওয়ে কি মাধ্যমটা কি? একজন ব্যক্তিকে ধরেন বারবার অ্যাড দেখানোর মাধ্যমটা কি? হ্যাঁ, তার ডাটাটা ধরেন একজন ব্যক্তি আমার অ্যাড দেখছে, এখন এটা কালেক্ট কেমনে করবো? ধরেন একজন ব্যক্তি আমার অ্যাডটা দেখছে, এখন তারা আবার দেখাই দিল, তো তার ডাটা জানতে হবে এই জন ব্যক্তি দেখছে, এখন কেমনে এটা কালেক্ট করবো? এই তো ক্লাস করছেন। একজন ব্যক্তি আমার ওয়েবসাইটে গেছে, ওয়েবসাইটে যাওয়ার পর তো আমার পিক্সেলের মাধ্যমে ডাটা কালেক্ট করছি, এই জিনিসটাই বুঝেন না। তার ডাটাটা কালেক্ট করছি কিসের মাধ্যমে? পিক্সেলের মাধ্যমে। পিক্সেল ক্লাস করেছে, লাভটা কি হলো? ধরুন আমরা এতক্ষণ বুঝাইলাম, পরে বললেন না ভাই, মানে ডাটা কালেক্ট করার মেন মাধ্যম হচ্ছে কি পিক্সেল। এখন এই ব্যক্তি কি করছে, ও সুফি সিরাপের ইয়া দেখলো, দেখার পর ওয়েবসাইটে চলে গেছে। এখন ওয়েবসাইটে যাওয়ার পর তো আমাদের ওয়েবসাইটে কি ছিল, আমরা কোড বসে দিয়ে এসেছি না? তাহলে একজন ব্যক্তি আমার ওয়েবসাইটে গেছে, এখন তারা বারবার অ্যাড দেখানোর জন্য কি আমার পিক্সেল আছে। এখন পিক্সেল থাকলে পিক্সেল ডাটা কালেক্ট করছে, এখন এই লোকদেরকে দেখানোর জন্য আমাকে কি করতে হবে? অডিয়েন্স বানাইতে হবে। এই লোক আমার ওয়েবসাইটে 1000 লোক গেছে, তাদেরকে আমি অ্যাড দেখাবো আবার। এটার জন্য আমরা কি করতে হবে? পিক্সেল বানাইছি। পিক্সেলে যাই কি করতে হবে? অল টুলস, এখান থেকে আসা হচ্ছে কি লেখা আছে দেখবেন হচ্ছে অডিয়েন্স, দেখছেন? অডিয়েন্সে যাবেন। এখানে যাওয়ার পর হচ্ছে আপনি ক্রিয়েট অডিয়েন্স, এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে কাস্টম অডিয়েন্স, এখান থেকে আমরা কোন জায়গা থেকে, ধরেন আমার ওয়েবসাইট থেকে লোক গেছে, এদেরকে আমি অ্যাড দেখাবো, তাহলে কি লিখলাম? ওয়েবসাইট। যদি আমার পেজে আমার পেজে যারা লাইক কমেন্ট করছে আমি তাদেরকে অ্যাড দেখাবো, তাহলে এখানে পেজ সিলেক্ট করব। যদি যারা আমার ভিডিও দেখছে পেজে, তাহলে হচ্ছে আমি এখান থেকে বানাবো। তাহলে আমরা এখন কি নিয়ে করবো? ওয়েবসাইট নিয়ে করবো। ধরেন এক্সাম্পল আমরা কি করলাম? ওয়েবসাইট সিলেক্ট করলাম, নেক্সট দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আমার যে ডাটার সোর্স, মানে আমার একটা পিক্সেল আছে, পিক্সেল নাম কি ছিল? দরকারি অনলাইন শপ। আপনারা আপনাদের মতো পিক্সেল করছেন না নাম দিয়ে, এরকম আপনার নামগুলো থাকবে আর কি, যে নাম দিয়ে করছেন ওটা থাকবে। এখানে কি লিখলাম কি আমার ওয়েবসাইটে অল ভিজিট, মানে আমার ওয়েবসাইটে যারা ভিজিট করছে এদের সবাইকে আমাকে অডিয়েন্স বানাই দাও। কয়দিন? লাস্ট কয়দিন? কত লেখা আছে? 30 দিন। আমি ফেসবুকে বললাম কি আমার এই পিক্সেলের মধ্যে অল ওয়েবসাইট ভিজিট করছে লাস্ট 30 দিন যারা, তাদেরকে আমার একটা অডিয়েন্স বানাই দাও। বুঝছেন? এখানে লিখলাম কি ওয়েবসাইট ভিজিট, ডব্লিউ ওয়েবসাইট বিডি ভিজিট, ওয়েবসাইট ভিজিট 30 days। এটা দিয়ে আমি ক্রিয়েট অডিয়েন্স করলাম। ওকে, তাহলে একটা তৈরি হয়েছে ওয়েবসাইট ভিজিট 30 days। বুঝছেন? এরপর আমি আরেকটা অডিয়েন্স বানালাম কি, এখানে ক্লিক করলাম, ওয়েবসাইট ভিজিট দিলাম। দেওয়ার পর আমি করলাম কি ওয়েবসাইটের ভিজিটে যারা অ্যাড টু কার্ট পর্যন্ত করছে বা চেক আউট পর্যন্ত করছে। অ্যাড টু কার্ট পর্যন্ত করা মানে কি কিনা আগ্রহ ছিল, চেক আউট পর্যন্ত যাওয়া মানে কি কিনা আগ্রহ ছিল না? একজন ব্যক্তি কখন চেক আউট পর্যন্ত যায়? আগ্রহ হলে তখন চেক আউট পর্যন্ত যায়, অথবা তখন টাকা না থাকলে আবার বাইরে চলে আসে, এরকমই তো। তাহলে অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, শুধু তাদেরকে তুমি আমাকে অডিয়েন্স বানাই দাও। কয়দিন? লাস্ট 30 দিনের মধ্যে আমার ওয়েবসাইটে যারা গেছে তাদেরকে। এটা বলি, এখানে লিখলাম কি অ্যাড টু কার্ট 30 days। করলাম। এইভাবে প্রতিটা বিষয় নিয়ে আপনি করতে পারবেন। কি কি? এখানে দান ওয়েবসাইটে গেলাম, ক্লিক করলাম। যে ব্যক্তি কি ভিজিটেড বাই টাইম স্পেন্ড, মানে আমার ওয়েবসাইটে যারা হচ্ছে কি লাস্ট 30 দিনের মধ্যে 25% টাইম স্পেন্ড করছে, তুমি তাদেরকে অডিয়েন্স বানিয়ে দাও। এটা পসিবল। তারা একটা দারাজে গেলেন, যাই মোটামুটি টাইম স্পেন্ড করছেন এখন 25% করছেন বা 50% বা অনেকক্ষণ করছেন, তখন হচ্ছে আপনাকে অ্যাড দেখাবে।
তো আমরা ক্ষেত্র বিশেষে যখন ই কমার্স সাইটের ক্ষেত্রে করবেন তখন কি করবেন, অল ওয়েবসাইট চেক আউট, এড টু কার্ট, ভিউ কন্টেন্ট, এই চারটাই করা হয় ই কমার্সের ক্ষেত্রে। তাই আমি দুইটা করছি, বাকিটা তো করতে পারবেন নাকি? ওকে, এখন আপনি তো এটাও দিলেন, এরপর আমরা আরেকটা করতে পারি কি, আমরা রান করতেছি ভিডিও অ্যাডস। তাহলে আমরা কি করবো, এখান থেকে আসি কি ভিডিও, নেক্সটের মধ্যে ক্লিক করলাম। এখানে কি করলাম কি, যারা হচ্ছে আমার ভিডিও কত পার্সেন্ট দেখছে, 75%, 95%, 50% যারা দেখছে তাদেরকে আমি অডিয়েন্স বানাবো। যে ব্যক্তি 75% দেখছে বা 50% দেখছে তারাও তো একটা কেনার বিহেভিয়ার থাকে, নাহলে তো একটা ভিডিও ভালো না লাগলে প্রথম 3 সেকেন্ডে চলে যাচ্ছে। যারা 50% দেখছে মানে তার একটু আগ্রহ ছিল, নাহলে দেখতো না। 75% বা 95% দেখছে মানে কি তার মোটামুটি আগ্রহ ছিল, বড় হতে পারে তার কাছে টাকা নাই এই জন্য দেখতেছে না। একজন ব্যক্তি যখন গেছে গো, ধরেন আপনি 1-2 সপ্তাহে তার অ্যাড দেখাইলেন, 2 সপ্তাহ পর আবার দেখাইলেন, তো তখন তো তার টাকা থাকতেই পারে, এই জন্য আর কি। তো আমার যে ভিডিও আছে, ভিডিও যারা 75% দেখছে, 95% দেখছে, 50% দেখছে তাদেরকে আমি আবার অ্যাড দেখাবো। তাহলে কি করলাম, এগুলো সিলেক্ট করলাম, করার পর এখান থেকে সিলেক্ট ভিডিও, এখান থেকে আমার পেজ সিলেক্ট করতে হবে। কোন পেজ, আমার পেজের নাম ছিল দরকারি অনলাইন শপ, এটা। এখন দেখেন এটার হচ্ছে আমার ভিডিও কোনটা, এটা, এটাই তো নাকি, পোস্ট অফিসের, আপনি সিলেক্ট করলাম, ডান। তাহলে এটা 75% সিলেক্ট হয়েছে, সিলেক্ট করলাম আবার 95%, সিলেক্ট করলাম আবার ধরলাম, ওকে। তাহলে কি হলো, এখানে দিলাম ধরুন লাস্ট 30 দিন, এখানে লিখলাম কি ভিডিও ভিডিও 30 কটা বুঝছেন? ওকে, তাহলে অডিয়েন্স মানে কি, ওয়েবসাইট ভিজিটর 30 দিন, অ্যাড টু কার্ট লাস্ট 30 দিন। এখন আপনি বলেন যে ভাই আপনি 30 দিন না করে আপনি 1 বছরও তো করতে পারেন। 1 বছর মানুষ একটা জিনিস লাগতে নাও পারে, 30 দিন তখন গরম গরম কাজ কারবার, 1-2 মাসের মধ্যে হলে তখন মানুষ এই জিনিসগুলো কিনে, লং টাইম পর হলে এগুলো কাজ কম করে, এই জন্য লাস্ট 30 দিন বা 60 দিন দিবেন, এর উপরে দিয়ে না। ক্রিয়েট অডিয়েন্স আবার গেলাম, কাস্টম অডিয়েন্স, এখানে যাওয়ার পর আবার কি করলাম, এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে অ্যাপ, যদি কোনো একটা প্লে স্টোর অ্যাপস থাকে তখন এটা হচ্ছে ক্যাটালগ। আমরা এটা বেশি প্রয়োজন হয়, ভিডিও প্রয়োজন অনেক সময়। এরপর হচ্ছে একটা আসেন, যদি আপনার কাছে কোনো কাস্টমার ডাটা থাকে, লিস্ট থাকে, এক্সেল শিট, ক্লায়েন্টে বললো কি আমার কাছে কাস্টমারের এক্সেল শিট আছে, এটা তুমি আপলোড করো, ওদেরকে দেখাও, তাহলে হচ্ছে এখান থেকে দেবেন। আমাদের আরেকটা কাজ আরেকটা প্রয়োজন, সেটা হচ্ছে কি ফেসবুক পেজ, সিলেক্ট করলাম, দেন নেক্সট ক্লিক করলাম। এখানে বললো কি এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, মানে যারা আমার পেজের মধ্যে এঙ্গেজ আছে, মানে লাইক আছে, কমেন্ট করতেছে, এই লোকদেরকে আমি অ্যাড দেখাবো। তাহলে এখান থেকে এটা বানানো যায়। এখানে আরো কিছু লেখা আছে, বলুন তো এটা কি, যারা আমার পেজে ভিজিট করছে তাদেরকে আমি অডিয়েন্স বানাতে পারবো। এখানে কি আছে দেখেন তো, যারা হচ্ছে আমার পোস্ট বা অ্যাডে লাইক কমেন্ট করছে, এঙ্গেজ মানে কি লাইক কমেন্ট করা, এদেরকে। এখানে কি লেখা আছে, এটা কোনটা বলুন তো, ক্লিক করো না, যারা হচ্ছে আমার কোন একটা পেজের কোন একটা কল নাও অ্যাকশন, মেসেজ নাও অ্যাকশন, যেগুলো এগুলো ক্লিক করছে। হ্যাঁ, এখানে একটা দেখেন তো, এটা কোনটা, যেগুলো হচ্ছে আমার পেজে মেসেজ করছে তাদেরকে। এখানে কি লেখা আছে, কোনো পোস্ট সেভ করে রাখছে তাদেরকে। তাইলে যদি পসিবল হয়, আবার কি হচ্ছে হু কারেন্টলি ফলো, মানে যারা হচ্ছে আমার কারেন্টে লাইক ফলো করে রাখছে তাদেরকে আমি অ্যাড দেখাবো। তাহলে বুঝছেন তো, যদি আপনি পিক্সেল না থাকলেও যদি আপনি আমার পেজে কোনো কোনো মতো এঙ্গেজ থাকেন, তাহলে আপনাকে আমি অ্যাড দেখানোর এখতিয়ার রাখি, বুঝছেন? ওকে, তাহলে আমরা যে কোনো একটা করতে পারি, কোনটা হয়, ধরেন হচ্ছে এভরিওয়ান হু পেজ এঙ্গেজ, অথবা আমার যারা হচ্ছে ইয়াতে লাইক কমেন্ট করছে আমি এদেরকে দিলাম, দিয়ে কয়দিন, লাস্ট ধরেন 60 দিন দিলাম। কোনটা, সেক্ষেত্রে হচ্ছে পোস্ট বা এগুলো যারা এঙ্গেজমেন্ট হচ্ছে, এগুলো ম্যাক্সিমাম কার্যকর কম, মানে যদি কমে হয় দেখলাম যে এই জিনিসটা টাকা দিয়ে তো করবেন।
টাকা দিয়ে সব কিছু, এখানে টাকার ব্যাপার, এখানে কোনো ফ্রি কোনো কাজ করাবো না। তাহলে যারা হচ্ছে এঙ্গেজমেন্ট পোস্ট এঙ্গেজ, এখন আমি সংক্ষেপে লিখি কারণ আমি বুঝবো, আপনারা যেভাবে সংক্ষেপে লিখতে বুঝবেন, মানে আপনারা যেভাবে বুঝবেন ওইভাবে লিখিয়ে। ওকে, ক্রিয়েট করলাম। সবগুলো করবেন কারণ একটাও বাদ দিয়ে না, সবগুলো করে সবগুলো টেস্ট করতে হবে। ওকে, তাহলে আমার কি করা হয়েছে, কাস্টমার অডিয়েন্স তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো তৈরি করলে তো হবে না, এগুলোতে কি করতে হবে, এগুলো রেডি হতে একটু সময় লাগে। কয়দিন সময় লাগে? 1 থেকে 3 দিন বা 2 দিন লাগে, বুঝছেন? এগুলো দেখেন অলরেডি রেডি হয়ে গেছে। এগুলো কবে করছিলাম? 5 তারিখ সকালে যখন ক্লাস করেছি তখন। এগুলো তখন রেডি হয় না, এগুলো 3 দিন সময় লাগে। এগুলো রেডি হতে একটু সময় লাগে। এই জন্য কখন এই কাজগুলো করতে পারবেন, যখন একটা ক্যাম্পেইন করার পর ওই ক্যাম্পেইনে বা ওই ওয়েবসাইট ভালো অবস্থান হয়ে গেছে, তারপর আপনি একটা মেন ক্যাম্পেইন রান করছেন, অ্যাড রান করছেন, যেটাতে অনেক ভিজিটর হয়েছে, অনেক ভিউ হয়ে গেছে, তখন হচ্ছে আপনি এই অ্যাডগুলো রান করবেন। প্রথম দিয়ে আসি রিটার্গেটিং প্রয়োজন নেই, প্রথম দিয়ে আসি শুধু হচ্ছে মেন ক্যাম্পেইন রান করবেন। যখন আপনি একটা অ্যাড মোটামুটি 30 দিন বা 15 দিন চালাইছেন, আপনার ওয়েবসাইটের মধ্যে 1000-এর উপর লিঙ্ক ক্লিক হয়েছে, ভিডিও ভি ভালো ভিউ হয়েছে, তখন হচ্ছে আপনি রিটার্গেটিং আসবেন। এখন আমরা কি করলাম, অডিয়েন্সটা বানাইলাম। এখন বানাইলে তো লাভ নাই, এগুলো তো কী করতে হবে, অ্যাড রান করতে হবে। এখন আমরা আসবো কি, অ্যাড রানে আসবো, ক্যাম্পেইন, এখান থেকে ক্রিয়েট, এখান থেকে ধরেন আপনার হচ্ছে কি সেলস প্রয়োজন বা এঙ্গেজমেন্ট যেটা প্রয়োজন, আমি সেলসের মধ্যে ক্লিক করলাম, কন্টিনিউ, ম্যানুয়াল ক্যাম্পেইনে গেলাম, কন্টিনিউ। ওকে, এখানে প্রথমে কি দিবেন, আপনার যে বাজেটটা আছে বাজেটটা হচ্ছে এখানে সিলেক্ট করলেন। ডেলি বাজার নামানো ধরেন $10, $10 দিলাম। এখানে দেওয়ার পর এখানে আসলাম, আসার পর হচ্ছে কি এই জায়গায় সিলেক্ট করলাম। এখানে আর কিছু দেওয়া লাগবে না, এটা ক্লিক করলাম, এই জায়গাটায় কাস্টমার অডিয়েন্স এখানে ক্লিক করলাম, করার পর কি আসলাম, এখানে কাস্টমার অডিয়েন্স আসলাম। আমরা একটা কি বানাইছিলাম, ভিডিও ভিউ লাস্ট 30 দিন, পোস্ট এঙ্গেজমেন্ট, অ্যাড টু কার্ট নাকি, এটা সিলেক্ট করলাম, পোস্ট এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম। এখন বলেন তো এগুলোর মধ্যে কি এজ বা অন্য কিছু দেওয়া লাগবে, যারা আপনার ওয়েবসাইট অলরেডি চলে গেছে তাদের লাগে ইন্টারেস্ট কিছু দেওয়ার প্রয়োজন নেই, কারণ তারা অলরেডি গেছে আপনার এখানে। তাহলে এখানে কি করলে শুধু কান্ট্রি সিলেক্ট থাকবে, আর কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনি যেমনি আছে এমনি যাই, নেক্সট দিবে, নেক্সট দিয়ে আপনার পেজটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে হচ্ছে আপনি যে অলরেডি যে আগের পোস্ট আছে ওই পোস্ট দিতে পারেন, অথবা হচ্ছে কি করবেন, নতুন একটা পোস্ট দিবেন, দিয়ে বলবেন অফার দিতেছেন, কোনো একটা অফার দেখালেন। যারা আগে দেখতে হতে পারে 900 টাকা দাও, এই জিনিস আরো 50 টাকা অফার করে দিলেন বা ফ্রি ডেলিভারি করলেন, তখন এখান থেকে সিলেক্ট করে এটা হচ্ছে কন্টিনিউ করে রান করে দিবেন। ব্যাপারটা বুঝছেন, রিটার্গেটিং অ্যাডস কেমনে করে, ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের হচ্ছে রিটার্গেটিং অ্যাডসের টপিক শেষ। আপনাদের আরেকটা অ্যাড বাকি ছিল, সেটা হচ্ছে কি আরেকটা অ্যাড বাকি ছিল, সেটা হচ্ছে কারোসেল অ্যাড, ক্যাটালগ অ্যাডস আর হচ্ছে কারোসেল অ্যাড। ওকে, আমরা আসি। কারোসেল অ্যাড হচ্ছে কি একটার পর একটা প্রোডাক্ট দেখা যায়, আপনি একটা কোনো একটা দেখবেন হচ্ছে দাঁড়া জানার সময় একটা পর একটা প্রোডাক্ট এভাবে সাইডে আসে, এটাকে বলা হয় কারোসেল অ্যাডস, বুঝছেন? 10টা লিমিট করা থাকে, ওটা হচ্ছে কারোসেল অ্যাডস। আর আনলিমিটেড যেগুলো হয় এগুলো হচ্ছে ক্যাটালগ অ্যাডস। তো এটা কেমনে দিবেন, এটা দেওয়ার জন্য আপনি যে কোনো একটা ইয়াতে দিতে পারেন, কন্টিনিউ দিলাম। এখান থেকে ধরুন হচ্ছে কি ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, কন্টিনিউ দিলাম। সেম ক্যাম্পেইন আগের মধ্যে একটা মানে সিস্টেম থাকবে, কিছু চেঞ্জ হবে না।
আমরা এখানে ক্যাম্পেইনের নাম দিলাম, ধরুন ক্যাম্পেইনের নাম দিয়ে দিলাম, ধরুন আমরা হচ্ছে ধরুন বিডি শপ থেকে একটা প্রোডাক্ট কয়েকটা প্রোডাক্ট নিলাম। এখন কারোসেল কখন রান করবেন? যখন সিমিলার প্রোডাক্ট দিয়ে যখন কাজ করবেন তখন হচ্ছে কারোসেল রান করবেন। সবগুলো ট্রাইপড নিয়ে কাজ করতেন, সবগুলো একই স্টাইলে, তখন হচ্ছে এই অ্যাডগুলো বেশি রান করবে। এখন আমরা গেলাম কি এখানে হচ্ছে ট্রাইপড দিলাম, এখান থেকে আসার পর হচ্ছে নেক্সট ক্লিক করলাম, ওয়েবসাইট থাকলো, ডেইলি একটা বাজেট দিলেন, ধরুন ক্লায়েন্টে বললো কি $5, তাহলে $5 দিলেন। এখন এক্ষেত্রে কি লোকেশন বাংলাদেশ। এখন আপনি আগের মতোই সেম ইন্টারেস্ট কি কি লাগবে সবগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করুন। ধরুন ট্রাইপড কারা কিনতে পারে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই যে কিনবে নাকি, সেক্ষেত্রে ধরুন এস কত কন্টেন্ট ক্রিয়েট করেন, যারাই করে তারা হচ্ছে 40-এর মধ্যে হয়। আর কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে ম্যান উমেন দুজনেই করে, সেক্ষেত্রে দুটাই থাকুক। এখানে কি দিলাম, ট্রাইপড দিব, আছে দিলাম। দেন ট্রাইপড ফটোগ্রাফি, ক্যামেরা, যারা আছে ক্যামেরা আছে তারা কিন্তু ট্রাইপড ইউজ করতে পারে, ডিজিটাল ক্যামেরা এটা দিলাম। এগুলো দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো কি নেক্সট, আর কাজ নাই, এখানে নেক্সট ক্লিক করলাম। এখান থেকে দেখেন একটা পেজ নিলাম, ধরুন কি হ্যালো, এখানে দেখেন লেখা আছে কি লেখা আছে, কারোসেল লেখা আছে, তাহলে আমরা কারোসেল সিলেক্ট করলাম। এখান থেকে আসছে কি কার্ড, আর এখানে কার্ড ইমেজ, এখান থেকে একটা একটা করে ইমেজ নেবেন। 10টা করা যায়, আমরা 4টা করে দেখাই দিলে তো বাকিগুলো বুঝবেন নাকি, 4টা দেখাইলে তো বাকিগুলো বোঝা যাবে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, প্রথমে টাইটেল নিলাম, ইমেজটা ডাউনলোড করলাম, এখানে আসলাম, আসার পর হচ্ছে আপলোড অল ফাইল, ডাউনলোড দিলাম, নেক্সট কন্টিনিউ দিলাম। তাহলে একটা কি আসলো, চলে আসলো। এখান থেকে কি করলাম, হেডলাইন দিলাম, হেডলাইন দেওয়ার পর বলতেছে ইউআরএল দেওয়ার জন্য, তাহলে ইউআরএল কোন জায়গায় দেবেন, প্রোডাক্টের যে ইউআরএলটা আছে এটা এখানে বসে দিন। কটা হয়েছে, একটা আর লাগবে, কয়টা দিব, আরো 9টা দিতে পারি। তাহলে এখানে অ্যাড ইমেজ, এটা দেওয়া শেষ, এখানে আসলাম, এটা দিয়ে দিলাম, এখান থেকে সেম নিলাম, নেওয়ার পর হচ্ছে আপলোড দিলাম, এখান থেকে সেম ওটার হেডলাইনটা দিলাম, দেওয়ার পর হচ্ছে লিঙ্কটা বসাই দিলাম। প্রতিটা প্রোডাক্টে কিন্তু আলাদা লিঙ্ক বসাইতে হবে। দুটো হয়ে গেছে, 3 নম্বরটা দিচ্ছি, অ্যাড ইমেজ, এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখান থেকে নিলাম, ওকে, এটা হচ্ছে সেম ক্লিক করলাম, ক্লিক করে হেডলাইন দিলাম, দেন টাইটেল দেওয়া হলো।
এখানে ক্লিক করলাম, সেম ইমেজ। কন্টিনিউ দিলাম। হেডলাইন হেডলাইন ওকে, তাহলে কত হয়েছে? 4টা। আরো কটা দিতে পারবো? আরো 6টা দিতে পারবো, যার অপশন আছে। তাহলে এখান থেকে আসলাম, দেখেন 4টা দেখা যাচ্ছে। 1টা 2টা 3টা 4টা। আপনারা 10টাই দেবেন, বুঝছেন? ওকে, এখন দেখেন এখানে একটা টেক্সট থাকে সবসময়, থাকে না? এটা দিতে হবে। তাহলে এটা কোন জায়গা থেকে দিব? এখান থেকে। একটু ইয়ে দিয়ে নিয়েছি। Facebook ads coffee or I see দিলাম, দিয়ে এটা হচ্ছে এখানে বসাই দিলাম। সব নামের ক্ষেত্রে আমরা কি লাগবে? এখানে লিঙ্ক দিব নাকি? এই যে ট্রাইপডের যে একটা লিঙ্ক আছে না, কোনটা একটা লিঙ্ক আছে না, এই লিঙ্কটা আমরা বসাবো। তো এখন এই লিঙ্কটা যদি বসাই কিরকম লাগবে? ভালো লাগবে না? তাহলে কি করতে হবে? লিঙ্কটারে শর্ট করতে হবে। তাহলে লিঙ্ক শর্ট করার জন্য কিছু ওয়ে আছে, সেটা হচ্ছে কি ইউআরএল শর্ট না। এখান থেকে দেখেন অনেকগুলো আছে। আগে এটা বাংলাদেশে কাজ মানে করতে, এখন করে না, সম্ভবত বন্ধ করে দিয়েছে। যেটা দেখতে ভালো লাগবে ওইটা নেন। লিঙ্ক হয়েছে, লিঙ্ক এটাই। আসছে, এখন আমি লিঙ্কটা বসাই দিব। ওকে, তাহলে লিঙ্ক দেওয়া হয়ে গেছে। এরপর আর কি লাগবে? এখানে দেখবেন কি লেখা আছে? লার্ন মোর, নাকি এখানে কি থাকে? সব নাম। তাহলে এখান থেকে আমরা দিব কি লিখ, এখান থেকে সব নাও বা অর্ডার নাও দিতে পারেন, সেম কথা। অর্ডার নাও, সব নাম নিচে আছে, সব নাও দিলাম। দিয়ে আর কিছু করা লাগবে না। এখান থেকে হচ্ছে আপনি ইউআরএল যেটা আছে না, ওয়েবসাইটের যে ইউআরএল, এই যে ইউআরএলটা এখানে বসিয়ে দিবেন, বুঝছেন? বসে দিয়ে কাম শেষ। এখন দেখেন অ্যাডটা কেটে বসছে, এটাই তো নাকি? এগুলো হচ্ছে এখান থেকে সেট আপ, এখান থেকে পাবলিশ করে দিলে অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন কি কি দেখাইছি? কাস্টম অডিয়েন্স বাংলা দেখাইছি, আর একটা হচ্ছে সেলস ক্যাম্পেইন ক্যারাসেল অ্যাড দেখা দিয়েছি। আর আপনাদের একটা বাকি আছে, সেটা হচ্ছে কি বাকি আছে? ক্যাটালগ অ্যাড বাকি আছে। ওকে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা রেকর্ড দিয়েছি। ক মিনিট ক্লাস করেছে আপনাদের?